চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের সম্পর্ক অনেকটাই গোপনে ছিল। বিয়ের পর লুকিয়ে টানা ৮ বছর সংসার করেন তারা। তবে ২০১৭ সালের সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান আবরাম খান জয়। এরপরই পাল্টে যায় শাকিব অপুর জীবনের মোড়। কারণ সন্তানের বিষয়টি গোপনে রাখতে চেয়েছিলেন অভিনেতা। একই বছর গণমাধ্যমে পুত্র সন্তানের কথা প্রকাশ করার পরেই ভেঙে যায় শাকিব অপুর সংসার। যদিও এসব এখন পুরনো হয়ে গেছে, তবুও মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই নায়িকা। তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়ে ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব। সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল। অপু আরো বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে সেখানে পৌঁছেছিলেন শাকিব। তিনি শাকিবের সরলতা ও ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, শাকিব অনেক সহজ সরল মানুষ এবং বিয়ের দিন সে হঠাৎই বলেছিল চলো বিয়ে করে ফেলি। অপু এতে হতভম্ব হয়ে বলেছিলেন, কিভাবে সম্ভব? এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসবো। শাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল? এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়। এসএ টিভি ডিজিটাল।